আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে পুঁই শাক ভর্তা করে দেখাবো খুবই সহজে। সবসময় একরকম ভাত বা ভর্তা খাওয়া ভালো লাগে না। আজকে আমি পুঁই শাকটা শুধু মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা করে দেখাবো। এই যে তাজা বাজার থেকে পুঁই শাক নিয়ে এসেছে, এগুলো আমি বেছে রেখেছি ফ্যানের নিচে থাকাতে শাকটা সুটা মোটা হয়ে গেছে। এগুলো আমি হালকা কড়াইতে একটু টেলে নেব। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এই ভর্তা বানানোর জন্য নেব আমি রসুন আর পেঁয়াজ আর নেব কাঁচামরিচ। এগুলো আমি হালকা চুলাতে একটু ভেজে তারপর ভেজে এখন আমি শাকটা সিদ্ধ করে নিচ্ছি। যা রসুনটা সিদ্ধ করেছি, কাঁচামরিচটা নিয়েছি, হালকা তেল দিয়ে ভেজে আর একটা ধনিয়া পাতা নিয়েছি। এগুলো আজকে আমি পাটায় বেটে ভর্তা তৈরি করে দেখাবো। পুঁই শাক ভাজা অনেক খেয়েছেন, এইভাবে ভর্তা তৈরি করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অসাধারণ লাগে। যারা পুঁই শাক পছন্দ করেন না তারা এভাবে ভর্তা তৈরি করলে আশা করি অনেক ভালো লাগবে। এই যে কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ আর রসুন নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এগুলো আমি এখন পাটায় পিষিয়ে নেব। পাটা ভর্তা কিন্তু অনেক মজা লাগে, কারণ গ্রামের বাড়িতে সবসময় পাটায় ভর্তা তৈরি করে মানুষ। এই ভর্তাটা খেতে অসম্ভব মজা। এইভাবে আপনারা পাটায় বেটে নেবে ভর্তাটা। এই যে আমি বেটে নিচ্ছি। খুবই সহজে এইভাবে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন পুঁই শাকের ভর্তা। আর নিয়ে নিচ্ছি সেই পুঁই শাকগুলা। পুঁই শাক ভাজা সেই ভর্তাটা অনেক টেস্ট এবং অনেক মজা হয়। এইভাবে আপনার শুধু মরিচ পেস্ট দিয়ে আর ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি ভর্তাটা আপনাদের ভালো লাগবে। যদি ভর্তাটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এইভাবে আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি। খুবই সহজে এইভাবে ভর্তাটা এখন আমি ভর্তাটার সাথে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। সরিষার তেল দিলে ভর্তাটার টেস্টটা আরও বেড়ে যায়। এই যে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি প্লেটে, এখন মাখিয়ে নেব। গরম গরম ভর্তা ভাত খেতে অসাধারণ লাগে। এইভাবে আপনারা ভাতের সাথে ভর্তা তৈরি করে খেতে পারেন। আর সাথে যদি একটু ডাল থাকে তাহলে আর লাগবে না, এক বেলা খাবার হয়ে যাবে নিমেষে। ভিডিওটা যদি ভালো লাগে, আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।